আপনি কি চান আপনার বৃদ্ধ বয়স হোক শান্তিপূর্ণ, সুখের ও সম্মানের? তাহলে শুনে নিন ডক্টর এপিজে আব্দুল কালামের সেই 4টি অমূল্য উপদেশ, যা আপনার জীবনের শেষ পর্যায়কে করে তুলবে আরও সুন্দর, আরও অর্থবহ। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এই 4টি কথা বদলে দিতে পারে আপনার ভবিষ্যৎ। বয়স যখন বেড়ে যায় তখন অনেক কিছু হারিয়ে যায়, কিন্তু সব হারিয়ে গেলেও যদি থেকে যায় কিছু, সেটাই হয় জীবনের আসল সুখ। বুড়ো বয়সে একা হয়ে যাওয়ার ভয় কি তোমারও আছে? জীবনের শেষ সময়ে যদি কেউ পাশে না থাকে তখন কি হবে ভেবেছো কখনো? এই ভিডিওটা মন দিয়ে দেখো, হয়তো তোমার ভবিষ্যৎ বদলে যেতে পারে। তবে শুরু করা যাক আজকের এই গল্প। বৃদ্ধ আব্দুল হাকিম একদিন তার পুকুর পাড়ে বসে সূর্যাস্ত উপভোগ করছিলেন। হঠাৎ গ্রামের এক তরুণ এসে জিজ্ঞেস করলো, দাদু, আপনার মতো বুড়ো বয়সেও এত শান্ত থাকতে পারলেন কিভাবে? আমার তো এখন থেকে টেনশনে জীবন গেল। দাদু হেসে বললেন, সুখ চাইলে বুড়ো বয়সে তাহলে আজ থেকেই শুরু করতে হবে। এসো শোনো আমার জীবনের গল্প, আর বুঝে নাও সুখী বার্ধক্যর মন্ত্র। সম্পর্কের বীজ রোপণ। যখন হাকিম সাহেবের বয়স ছিল মাত্র 35, তখন কাজ নিয়ে এত ব্যস্ত থাকতেন যে পরিবার তার কাছে ছিল দ্বিতীয় প্রাধান্য। একদিন তার মেয়ে বলেছিল, আব্বু, তুমি সব সময় বাইরে, আমাদের সাথে তো সময় কাটাও না। সেদিন থেকে তিনি সিদ্ধান্ত নিলেন প্রতিদিন অন্তত কিছু সময় পরিবারকে দেবেন। ধীরে ধীরে সেই সম্পর্ক মজবুত হয়। বুড়ো বয়সে একাকিত্ব কাটাতে চাইলে আজই পরিবার প্রিয়জনের সাথে সম্পর্ক দৃঢ় করুন। স্বাস্থ্যই আসল সম্পদ। 50 বছরে সে হাকিম সাহেব উচ্চ রক্তচাপে ভুগতে শুরু করেন। ডাক্তার হুমকি দেন, এইভাবে চললে শীঘ্রই শেষ। তিনি জীবন বদলে ফেলুন। সকালে হাঁটা, হালকা খাওয়া, ধূমপান বন্ধ আর নিয়মিত ঘুম। 75 বছরেও তিনি ঝরঝরে। বুড়ো বয়সে সুখ পেতে হলে আজ থেকেই শরীরের যত্ন নিতে হবে। আর্থিক প্রস্তুতি। একবার এক বন্ধুর মৃত্যুর পর দেখা গেল তার পরিবার অভাব অনটনে পড়েছে। তখন হাকিম সাহেব বুঝলেন বার্ধক্য স্বনির্ভর হতে হলে পরিকল্পনা থাকা চাই। তিনি সঞ্চয় শুরু করলেন, একটা ছোট পেনশন ফান্ড তৈরি করলেন, আর সন্তানদের ওপর নির্ভর না করে নিজের খরচ নিজেই চালানোর ব্যবস্থা করলেন। বুড়ো বয়সে সম্মান ও স্বাচ্ছন্দ্য বজায় রাখতে হলে আর্থিক পরিকল্পনা অতি জরুরি। একাকিত্ব কাটানো শিখুন। সঙ্গীরা একে একে হারিয়ে যেতে থাকে। সন্তানরা নিজের জীবন নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। কিছু করুন যা আপনাকে অর্থবহ করে তোলে। এক সময় হাকিম সাহেব অনুভব করলেন একা হয়ে যাচ্ছেন। তখন তিনি গ্রামে একটি ছোট পাঠাগার তৈরি করেন, যেখানে ছেলেমেয়েরা আসে বই পড়তে। তিনি তাদের গল্প বলেন, শেখান, একাকিত্ব কাটাতে, সমাজে নিজেকে যুক্ত রাখেন। কিছু করুন যা আপনাকে অর্থবহ করে তোলে। আর্থিক প্রশান্তি ও ধর্মীয় অনুশীলন। শখের চর্চা বজায় রাখুন। হাকিম সাহেব ছোটবেলায় বাঁশি বাজাতে ভালোবাসতেন। অবসরে আবার সেই শখটা ধরেন। বাঁশির সুরে নিজের মন যেমন শান্ত হতো, তেমনি অন্যর মনেও প্রশান্তি আসত। শখকে জীবনের অংশ করুন, তা বুড়ো বয়সেও মনকে তরুণ রাখে। জ্ঞান ও অভিজ্ঞতা বিলিয়ে দিন। একদিন গ্রামের এক তরুণ তাকে জিজ্ঞেস করল, দাদু, আমার জীবনে কি করলে ভালো হবে? তিনি তাকে জীবনের অভিজ্ঞতা থেকে দিক নির্দেশনা দিলেন। ধীরে ধীরে আশেপাশের মানুষরা তাকে জীবনগুরু বলে ডাকতে শুরু করে। জ্ঞান বিলিয়ে দিন, অভিজ্ঞতা ভাগ করে নিন, তাতেই জীবনের শেষ অধ্যায় হয়ে উঠবে সার্থক। মৃত্যুকে আলিঙ্গন
শেষ বয়সে হাকিম সাহেব জানতেন মৃত্যু অনিবার্য, কিন্তু তিনি শান্ত ছিলেন কারণ তিনি জীবনের সব দায়িত্ব ঠিকভাবে পালন করেছেন, সম্পর্ক ঠিক রেখেছে, নিজেকে প্রস্তুত করেছেন। মৃত্যু মানেই শেষ নয় বলতেন তিনি, এটা শুধু আরেকটা যাত্রার শুরু। বুড়ো বয়সে মৃত্যুকে ভয় না পেয়ে প্রস্তুতি নিন, তবেই জীবনের শেষ অধ্যায় হবে শান্তিপূর্ণ। হাকিম সাহেবের গল্প শুধু একজন মানুষের গল্প নয়, এটাই আমাদের সবার জীবনের পাঠ। বুড়ো বয়সে সুখী থাকতে হলে এখন থেকে বীজ রোপণ করতে হবে। শরীর, মন, সম্পর্ক, ধর্ম, আর্থিক নিরাপত্তা সব দিক থেকেই। জীবনের 3টি মূল মন্ত্র: ভালোবাসা দিন, ভালোবাসা পাবেন, নিয়ম মেনে চলুন, শান্তি পাবেন। ভয় না পেয়ে জীবনকে আলিঙ্গন করুন। জীবনে ভালো থাকতে চাইলে 6টি কথা মেনে চলুন। 1 নাম্বার, টাকা ইনকাম করতে শিখুন। 2 নাম্বার, অতিরিক্ত মায়া ত্যাগ করুন। 3 নাম্বার, অতিরিক্ত আশা ছেড়ে দিন। 4 নাম্বার, নিজেকে ভালোবাসুন। 5 নাম্বার, চিন্তা করা বাদ দিয়ে হাসি খুশি থাকুন। 6 নাম্বার, নিজেকে সময় দিন। জন্ম অন্যজনের দান, নাম অন্যজনের দান, শিক্ষা অন্যজনের দান, রোজগার অন্যজনের পয়সা, শেষ যাত্রা অন্য কেউ নিয়ে যাবে। যদি ভুলেও কখনো গর্ব হয় এই ভেবে যে আমি ছাড়া পৃথিবী অচল, তাহলে দেওয়ালে টাঙানো পূর্বপুরুষদের ছবির দিকে তাকান। তারা নেই বলে কি দুনিয়া থেমে আছে? 84 লক্ষ প্রাণীর বাস এই পৃথিবীতে। মানুষই শুধু রোজগার করে, বাকি প্রাণীরা কিন্তু অনাহারে মরে না। আর মানুষই একমাত্র প্রাণী যাদের পেট কখনো ভরে না। জীবনে খুশি থাকতে চাইলে এই কয়েকটি কথা অবশ্যই মনে রাখবেন। 1 নম্বর, কম কথা বলবেন। অপ্রয়োজনীয় কথা বলা থেকে নিজেকে দূরে রাখুন। 2 নাম্বার, আপনাকে কেউ কিছু জিজ্ঞাসা করলে যতটুকু প্রয়োজন ততটুকুই উত্তর দেবেন। 3 নাম্বার, হই হুল্লোড় করবেন না, শান্ত থাকার চেষ্টা করবেন। 4 নাম্বার, সিরিয়াস মোমেন্টে বিচলিত হবেন না, চোখ বুজে ভাববেন কি করা উচিত। 5 নাম্বার, বিপদে পড়ে আতঙ্কিত হবে না, শান্ত থেকে উপায় খুঁজতে থাকুন। 6 নাম্বার, আবেগপ্রবণ হবেন না, রাগ, কান্না, হতাশা এগুলোকে নিজের জীবনে হাবিব হতে দেবেন না। 7 নাম্বার, ব্যক্তিগত বিষয় কারো সাথে শেয়ার করবেন না। 8 নাম্বার, কেউ খোঁচা দিয়ে কথা বললে পাল্টা আক্রমণ করতে যাবেন না, মুচকি হাসি দিয়ে স্থান ত্যাগ করবেন। 9 নাম্বার, সমালোচনায় অংশ নেবেন না। 10 নাম্বার, নিজেকে আলাদা করে রাখুন, একা থাকার চেষ্টা করুন। 12 নম্বর, নিজের সিদ্ধান্ত নিজেই নিতে শিখুন, ভেবে চিন্তে সিদ্ধান্ত নিন। 12 নম্বর, উপদেশ কম দেবেন, নিজের কাজ নিজে করবেন। 13 নম্বর, অপচয় করবেন না, সেটা যা কিছু হতে পারে। 14 নম্বর, সব সময় পজিটিভ কথাবার্তা বলবেন। আমাদের জীবন 2 পায়ের মতো জীবনযাপন করা উচিত। ঠিক যেমন একটা এগিয়ে গেলে অহংকার করে না, ঠিক তেমন অপর পা পেছিয়ে থাকলে লজ্জিত হয় না। কারণ তারা দুজনে জানে যে তাদের অবস্থান এক সময় পরিবর্তন হবে। পূর্বের চেয়ে মানুষের সম্পদ বেড়েছে কিন্তু সম্মান কমেছে। পূর্বের চেয়ে মানুষ আধুনিক হয়েছে কিন্তু মানুষের মাঝে আন্তরিকতা কমেছে। যে দেশে জুতা বিক্রি হয় এসি রুমে আর বই বিক্রি হয় রাস্তার ফুটপাতে, সে দেশে দুর্নীতিবাজ থাকবে 5 তলায়, তার গুণীজন থাকবে গাছতলায়। এটাই স্বাভাবিক। যেখানে আপনার গুরুত্ব নেই সেখানে যাওয়া বন্ধ করে দিন, সেটা কারো বাড়ি হোক বা কারো মন। মানুষ বড়ই আজব প্রাণী। ডুবে গেলে জলকে দোষ দেই, ওজোট গেলে পাথরকে দোষ দিই, কর্মের দোষ ভাগ্যকে দিই, কিন্তু নিজের ভুলটা কোনোদিন দেখতে পাই না। রূপের অহংকার, টাকার অহংকার, কিসের এত অহংকার? অহংকার করা স্রষ্টাকে মানায় না, সৃষ্টিকে নয়। যিনি জানেন তিনি মুখ খুলেন না, যিনি মুখ খুলেন তিনি জানেন না।
এগিয়ে যেতে হবে, যাও, তবে কাউকে ধ্বংস করে নয়। জীবনে হাসো কিন্তু কাউকে কাঁদিয়ে নয়। জীবনে জয়ী হও কিন্তু কাউকে ঠকিয়ে নয়। জীবনে সুখী হও কিন্তু কাউকে ধ্বংস করে নয়। কিছু মানুষকে 99 দিন উপকার করতে পারলেও যদি একদিন উপকার না করতে পারেন, তাহলে সে ওই একদিনই মনে রাখবে, আগেকার 99 দিন সে ভুলে যাবে। পুত্রকে চেনা যায় বিবাহের পরে, কন্যাকে চেনা যায় যৌবনের পরে। স্বামীকে চেনা যায় স্ত্রীর অসুস্থতায়, স্ত্রীকে চেনা যায় স্বামীর দারিদ্রতায়, বন্ধুর পরিচয় বিপদে, ভাইয়ের পরিচয় লড়াই, আর সন্তান চেনা যায় বার্ধক্য। ঝাড়ু যতক্ষণ এক সূত্রে বাঁধা থাকে ততক্ষণ আবর্জনা পরিষ্কার করে, আবার সেই ঝাড়ু যখন ছিঁড়ে আলাদা হয়ে যায় তখন সে নিজেই আবর্জনা হয়ে যায়। তাই সব সময় কোনো ভালো আদর্শের সঙ্গে থাকুন, আলাদা হয়ে আবর্জনায় পরিণত হয়েও না। অতিরিক্ত রাগের কারণে 4টি সম্পদ হারায়। 1 নম্বর সম্পর্ক, 2 নম্বর সম্মান, 3 নম্বর স্বাস্থ্য, 4 নম্বর সুযোগ ও সময়। কাউকে সাহায্য করে যে খুশি পাওয়া যায় সেটাই আসল খুশি, বাকি সব লোক দেখানো। নিজের যোগ্যতা নিয়ে কখনো অহংকার করতে নেই। পাথর কিন্তু তার ওজনের কারণেই ডুবে যায়। নিজের শরীরকে প্রয়োজনের চেয়ে বেশি সাজিও না, কারণ সে তো মাটির সাথে মিশে যাবে। সাজাতে হলে চরিত্রকে সাজাও, কারণ মৃত্যুর পরেও মানুষ তোমাকে স্মরণ করবে। মানুষ চোখ দিয়ে সব কিছু দেখতে পায় কিন্তু নিজের চোখে নোংরাটা দেখতে পায় না। আবার মানুষ সব ভুল দেখতে পায় কিন্তু নিজের ভুলগুলো দেখতে পায় না। বৃষ্টির জল পরিষ্কার পাত্রে পড়লে তা পান করার জন্য সুপ্রিয় হয়, আর নর্দমায় পড়লে তা পান করা তো দূরের কথা, পা ধোয়ার উপযুক্ত তাও হারিয়ে ফেলে। পদ্ম পাতায় ওপরে পড়লে তা মুক্তার মতো জল করে, আর ঝিনুকের ওপর পড়লে তা খোদ মুক্তাতেই পরিণত হয়। জল কিন্তু একটাই, তবুও তার সঙ্গীর কারণে এত পার্থক্য হয়। তাই তো বলা হয় সৎ সঙ্গের স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। অতএব ভালো মানুষের সঙ্গে চলার চেষ্টা করুন। সিংহ দিনে 18 ঘন্টা ঘুমোয় আর গাধা দিনে 18 ঘন্টা খাটে। পরিশ্রম যদি সৌভাগ্যর চাবিকাঠি হতো তাহলে বনের রাজা গাধা হতো, সিংহ নয়। মনে রাখবেন, বুদ্ধিহীন পরিশ্রম মূল্যহীন। যতদিন বোকা হয়ে থাকবেন ততদিন সম্পর্ক ঠিক থাকবে। যখন থেকে ভুলকে ভুল, সঠিককে সঠিক বলা শুরু করবেন, ঠিক তখনই সম্পর্ক শেষ। তবে সত্য আর সঠিক বলার কারণে কিছু সম্পর্ক শেষ হয়ে যাওয়াই ভালো। রাস্তায় কোনো ঝাড়ুদার বা ঠেলাওয়ালাকে দেখে নিজের সন্তানকে বলবেন না তুমি পড়াশুনো না করলে ওদের মতোই হবে। তাকে বোঝান তুমি ভালো পড়াশুনো করলে ওদের জন্য কিছু করতে পারবে। পৃথিবীতে সবচেয়ে সুখী মানুষ হলো পাগল। না আছে সুখ, না আছে দুঃখ, নিজেও ঠগে না, কাউকে ঠগায়ও না। না আছে হিংসা, না আছে শত্রু। পাগল মানুষ এই হাসিতেছে, এই কাঁদিতেছে, আবার সুখেরও গান গাইতেছে। দিন শেষে রাত আসে, সপ্তাহ শেষে মাস আসে, মাসের শেষে বছর আসে। ঠিক তেমনি আমি সম্পূর্ণ বিশ্বাস করি যে দুঃখ শেষে সুখ আসে। শুধুমাত্র সময়ের অপেক্ষা। টাকার গরম, ক্ষমতার দাপট, সম্পত্তির অহংকার, রূপের বড়া, এগুলো কোথায় রাখবেন? কাপড়ের তো পকেট থাকে না। 1 নাম্বার যে আপনাকে মিথ্যা বলে, 2 নাম্বার যে আপনাকে অসম্মান করে, 3 নাম্বার যে আপনাকে ব্যবহার করে, 4 নাম্বার যে আপনাকে ছোট করে। খাবারে কেউ বিষ ঢেলে দিলে তার চিকিৎসা করা সম্ভব, কিন্তু কানে কেউ বিষ ঢেলে দিলে তার চিকিৎসা সম্ভব নয়। কেউ আপনাকে গালাগালি করলে চুপ করে থাকবেন, কারণ সে তার বংশ পরিচয় দিচ্ছে, তাকে দিতে দাও। ধীরে বলুন শান্তি পাবে, অহংকার ছাড়ুন ভক্তি করুন। মুক্তি পাবেন, বিচার করুন, জ্ঞান মিলবে। সেবা করুন, শান্তি পাবে, সন্তুষ্ট থাকুন, সুখ পাবেন। মানুষ গুহা ছাড়লো, গাছের ছাল ছাড়লো, কাঁচা মাংস ছাড়লো, এমনি কি নিজের মনুষ্যত্ব বোধটাও ছাড়লো, কিন্তু অন্যর ভালো দেখে হিংসা করাটা আজও মানুষ ছাড়তে পারল না।
একটি কুকুরকে 3 দিন খাওয়ান, কুকুরটা আপনাকে 3 বছর মনে রাখবে, কিন্তু একজন মানুষকে 3 বছর খাওয়ালেও সে তার নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য আপনাকে 3 দিনের মধ্যে ভুলে যাবে। বেশি কথা সম্মান নষ্ট, বেশি আদরে সন্তান নষ্ট, বেশি লবণে তরকারি নষ্ট, বেশি ভালোবাসায় জীবন নষ্ট। পাশে দাঁড়িয়ে ভরসা দেওয়ার লোক পাওয়া যায় না, সামনে দাঁড়িয়ে পথ দেখানোর কোনো লোক নেই, কিন্তু পেছনে দাঁড়িয়ে সমালোচনা করার লোকের অভাব নেই। সব কিছু শেষ হয়ে যাওয়ার পর শূন্য থেকে আবার শুরু করতে পারবে, তাদেরকেই কেউ হারাতে পারবে না। মানুষ যখন কারো প্রশংসা করে তখন খুব কম লোকই তা বিশ্বাস করে, কিন্তু যখন কিনা কারো বদনাম করা হয় তখন প্রায় সবাই বিশ্বাস করে। সত্য একবার বলতে হয়, সত্য বারবার বললে মিথ্যার মতো শোনায়। মিথ্যা বারবার বলতে হয়, কারণ মিথ্যা বারবার বললে সত্য বলে মনে হয়। রূপ নিয়ে গর্ব করতে নেই, কারণ সেটা আপনার তৈরি নয়। যদি গর্ব করতে হয় তবে নিজের চরিত্র নিয়ে গর্ব করা উচিত, কারণ এটা আপনার তৈরি। মানুষ হতে গেলে মনুষ্যত্ব থাকা দরকার, আর চালাক সে তো শেয়ালও হয়। কেউ যদি তোমাকে ভালো না বলে তাতে দুঃখ পেও না, কারণ এক জীবনে সবার কাছে ভালো হওয়া যায় না। ভিডিও ভালো লাগলে দয়া করে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। ডিআই মোটিভেশন বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আরও নতুন নতুন ভিডিও পেতে।